বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের দেশের বিভিন্ন যে শহর আছে সেখান থেকে যে ফ্লাইটের যাতায়াত, যে উড়োজাহাজের যাতায়াত যাকে বলে, সেটা খুবই বাধিত হচ্ছে। সেটা মূলত দিল্লি এয়ারপোর্টে সবচেয়ে বেশি করে হয়েছে। এর বাইরে মুম্বাই, লখনৌ, জয়পুর সমস্ত এয়ারপোর্টে কিন্তু কম বেশি হয়েছে। এখন এইটা কেন হচ্ছে সেটা যখন তদন্ত করে দেখা হলো, সেটা দেখা যাচ্ছে যে একটা ফলস সিগন্যাল পাঠানো হচ্ছে ওই ইয়েদের কাছে, কি বলে, পাইলটদের কাছে, এবং জিপিএস স্পুফিং হচ্ছে, অর্থাৎ একটা জাসুসি করছে, যাকে বলে একটা গোপন থেকে তদন্ত করছে। যেমন যুদ্ধক্ষেত্রে যে ফ্লাইটকে, এয়ারফোর্সের ফ্লাইটকে ক্র্যাশ করা এবং বিভিন্নভাবে পাইলট দিকে বিপথে চালিত করা, এইরকমের, অর্থাৎ টাওয়ারের মধ্য দিয়ে যেভাবে স্যাটেলাইট এর মাধ্যমে যেভাবে আসছে, সেইটা একটা কারণ হতে পারে। এইটাকে নিয়ে এখন সরকারও খুব তদন্ত করছে। এর ফলে কী হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ফ্লাইট যাতায়াতে ভীষণভাবে ডিসরাপশন হয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জারে যে দাঁড়িয়ে আছে কিন্তু ফ্লাইট ছাড়ছে না। এবং গতকাল তো শোনা গেছিলো প্রায় 1000 ফ্লাইটকে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে, এবং নামিয়ে দিয়ে বিষয়টাকে তদন্ত করা হচ্ছে। এবং সরকার তো এর মধ্যে জানিয়েছে, গতকালই জানিয়েছিল এবং আজ জানিয়েছে যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। কেন এই গোলমালটা হলো সেটা জানা যাচ্ছে। এখন আকাশে এত রকম স্যাটেলাইট গেছে, এটা কে করছে বোঝা যাচ্ছে না তো, যে পাকিস্তান করছে, না চীন করছে, না অন্য কোনো হ্যাকাররা করছে, না কি না যে নোটাম জারি করা হয়েছে তার জন্য হয়েছে, সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এর ফলে সরকারকেও বিভিন্ন সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। যাত্রীদের মধ্যে দুর্ভোগ বেড়েছে। দূর দূরান্তে যাওয়ার এবং কাছের ডিস্টেন্সে যাওয়ার যে সমস্ত যাত্রীরা, মানে উইদিন দ্য কান্ট্রি ইনল্যান্ড ফ্লাইটস যেগুলো ছিল, সেগুলো ডিসরাপ্ট হয়েছে। ফলে দিল্লি থেকে জয়পুর, দিল্লি থেকে কলকাতা, দিল্লি থেকে মুম্বাই, দিল্লি থেকে ব্যাঙ্গালোর, এই সমস্ত ফ্লাইটও ব্যাঘাত ঘটেছে। আর দূর দূরান্তের যে ফ্লাইটগুলো দেশ বিদেশে যাচ্ছে, সেগুলোর মধ্যে খুব ব্যাঘাত ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে একটা দুশ্চিন্তা বেড়েছে, যেরকম একটা অবস্থার মধ্যে ফ্লাইটে যদি ঠিক সমাচার না যায়, খবর না যায়, এবং ভুল পথে যদি পাইলটরা পরিচালিত হয়, তাহলে এই সমস্ত ফ্লাইটে কোনো সময় দুর্ঘটনা বিচিত্র নয়। প্যাসেঞ্জারদের মধ্যেও একটা ভীতি সঞ্চার হয়েছে। সরকার উচিত যত দ্রুত সম্ভব এসব তদন্ত করা উচিত, এবং এইসব এই সমস্ত যে সমস্যাকে অবিলম্বে সমাধান করে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। ধন্যবাদ।